إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মামদপুর দক্ষিণনগর দীঘারম ফলিমারি ডাঙ্গা নিজামিয়া কওমি হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 4 জানুয়ারি 2026 রোজ রবিবারে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল 2026 46তম এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আমিনুল হক শাহ, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ মঈনুদ্দিন শাহ, আমার পূর্বে কথা বলেছেন আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আমিনুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মজলিসে শুরার অন্যতম সদস্য, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব আফতাব উদ্দিন মোল্লা, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ঠান্ডা কেমন? বলেন, ঠান্ডা কেমন? আমার মনে হচ্ছে যে আজকের ঠান্ডার যে তীব্রতা আমার নিকটবর্তী সময় আমি এত ফিল করিনি মনে হয়। দিনের বেলায় এত তীব্র শীত আমরা লক্ষ্য করছি এবং আবহাওয়ার যে বার্তা এটা জানাচ্ছে সামনে এটা তীব্রতা আরো বাড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অতি শীত থেকে, অতি ঠান্ডা থেকে আল্লাহ তুমি এই জনপদকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেশি গরম হওয়া এটা রহমতের বিষয় নয়, আবার বেশি ঠান্ডা হওয়াও রহমতের বিষয় নয়। এগুলো আমাদের সতর্ক বার্তা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প হওয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি ঠান্ডা, অতি গরম, এগুলো বান্দার হাতের কামাই, এগুলো বান্দার নিজের হাতে কামাই করে রাখে। আমরা আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহ আমাদের সকল প্রকার গজব থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে দুজন ছাত্রের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে বলুন তো? কেউ তো বললেন, ভালো করে বলেন, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা, এই পাশে কি মায়েরা বসছে? এত কথা বলে কথা তো থামতেছে না। আমার মা যারা একটু বসে আছেন, মাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মার ভিতরে যারা ভলেন্টিয়ার আছে, শুধু আপনারা একটু ইশারা ইঙ্গিতে
এটা বলার চেষ্টা করুন। আমাদের মঞ্চে আপনাদের মেয়েদের কণ্ঠ আমাদের মঞ্চ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যা অত্যন্ত দৃষ্টিকটু। এটা মাদের দৃষ্টি আকর্ষণে দিচ্ছে। দয়া করে মাহফিলের বৃহত্তর সৌন্দর্য রক্ষার্থে দয়া করে মা আপনার আওয়াজকে একটু ক্ষীণ করুন। শুধু ক্ষীণ নয়, কোরআন শোনার শর্ত হচ্ছে চুপ থাকা। কোরআন শোনার শর্ত কি বলেন তো? চুপ থাকা। আমরা আল্লাহর নাম নিলে সেখান থেকে শয়তান চলে যায়। আমরা একটু আল্লাহর নাম জোরে করে নেই, আল্লাহ, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ। থামছে। আমার মায়েরা মেহেরবানি করে আমাদের আওয়াজটা একদম বন্ধ করে রাখি, কারণ কোরআন শোনার একটা আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সবাইকে মনোযোগ সহকারে দ্বীনের আলোচনাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন কি বেশি? বলেন ওয়াজ বেশি। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু হুজুর পানি ঠান্ডা। হুজুর পানি কি ঠান্ডা? লাভ হলো না। আমাদের ওয়াজ শুনতে হবে, আমলও করতে হবে। আর ওয়াজ কিন্তু কোনো বক্তার না, ওয়াজ কোনো আলোচকের না, ওয়াজ মূলত কার? আমরা কি আমাদের বাপের কথা বলতে আসি? আমরা তো আমাদের দাদার কথা বলতে আসি না। আমরা যা বলি সব কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেন, তিনি নিজে ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ তো কোনো বান্দা করে না, ওয়াজ করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যা কথা বলেছেন তিনি সব কথার যে মূল জমা, যেটা মূল সব একত্রিত করে যেটা নাজিল করা হয়েছে, তার নাম কি বলেন? একদম আমার নবী আদম থেকে শুরু করে নিয়ে আমার বাপজান আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবে যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে যত বক্তব্য ছিল সবগুলোকে এক জায়গায় করে সর্বশেষ লেটেস্ট করে আপডেট করে কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহ পাক আমার আপনার জন্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল আসমানি কিতাবের বক্তব্য দুই না এক? দুই না এক? সব নবীর বক্তব্য মূলত দুই না এক? সকল নবীরা কি দাওয়াত দিয়েছেন? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করে চলো। তাগুত এমন একটা বিষয়ের নাম যে নিজে ইসলামকে মানে না, আবার অন্যকে মানতেও দেয় না, মানলে পরে তাকে বাধা দেয়। এমন তাগুত মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বড় তাগুত তো বিদায় নিছে। বিদায় নিয়েছে কিনা? আব্বুরা এই যে নড়াচড়া করো না, ক্যামেরাগুলো কখন যে কি করবে। এই যে আব্বা লাইট অফ করো, তোমার ক্যামেরার লাইট জ্বলতেছে। ও বোঝে নাই এই ছোট্ট বাচ্চার হাতে স্মার্টফোন দেখেন, জাতি গেছে কোথায়? এই দেখেন বুড়ার হাতে ফোন, এদের বুড়ার হাতে ফোন, জাতি গেল কোথায়? দেখে স্মার্টফোন আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। 3 বছরের বাচ্চা কথা বলতে পারে না, তাও কয় মোবাইল আনো। আল্লাহ তুমি এই ভাইরাস থেকে, এই ধরনের মানে অনলাইনের আগ্রাসন থেকে, মিসইউজ থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমি একটু পরে ওইদিকে যাব, কথা বলবো। তো কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। হ্যাঁ, তাগুতের কথা বলছিলাম। বড় তাগুত ছিল 16 বছর, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যারও মিল ছিল এবং চরিত্রেরও মিল ছিল, ঠিক কিনা বলেন? চরিত্রের মিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ তাআলা আমাদেরকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন তরুণ প্রজন্মদের আন্দোলনের ফসল হিসাবে। আল্লাহু আকবার বলো। আমরা ওই যুবকদেরকে ভুলবো না, ভোলা যাবেও না ভাই। নিজ চোখে দেখা জীবন দেওয়া কিন্তু এত সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, এই টাইপের লোকই কিন্তু বেশি। কিন্তু এই ছোট্ট এই তরুণ প্রজন্ম, ইয়াং ছেলেগুলো, ওরা বুক দিয়েছে, পিঠ দেখায় নাই, পালায় নাই। গণভবনে তারা ঢুকে পড়ে মুরগির রান খেয়ে লাঞ্চ করে গণভবন থেকে বের হয়েছে। ওদের এই অবদানকে বলা যাবে না। সর্বোপরি সাহায্য কার? আসতে বলেন, সাহায্য কার? আল্লাহ আছেন না নাই? পৃথিবীর যে কোনো অপশক্তি আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে দিল্লি বাঁচাবে না, আমাকে আমেরিকা বাঁচাবে না, আমাকে রাশিয়া বাঁচাবে না। তার বড় প্রমাণ হলো বিগত জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, তাই সেটা হচ্ছে তার অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো অপশক্তি আমাকে বাঁচাবে না, পরাশক্তি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে জীবনের সকল জায়গায়। ভাইরে, আমরা যেটাই করি না কেন, আমাদের শেষ যে ডেস্টিনেশন, শেষ যে গন্তব্য, সেটা হলো আমরা কার কাছে ফিরে যাব? আসতে বলেন না, কার কাছে ফিরে যাব? আচ্ছা, ফিরে যে যাব এই বিশ্বাস যার আছে সেই তো মুমিন, নাকি? যার ফিরে যাওয়ার বিশ্বাস নাই সে কি আল্লাহর আইন মানবে? দিন মানবে? মানবে না। ফিরে যেতে হবে এই বিশ্বাস নাই এরকম লোকও কিন্তু আমার দেশে বহু আছে। তারা দেশও চালিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এমন লোক আমার দেশে আছে না নাই? ওদের কিন্তু অভয়ারণ্য এখনো আছে, ওদের প্রপাগান্ডা কিন্তু এখনো আছে, বিষ দাঁত এখনো ভেঙে ফেলা হয়নি। হাদির আজকে হত্যার 22 দিন হতে চলল, আসামি এখনো শনাক্ত হয়নি, আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি। অতএব এখান থেকে সুস্পষ্ট, অবশ্যই একটা অপশক্তি পেছন থেকে অপকর্ম চালানোর জন্য সর্বক্ষণ অপচেষ্টায় লিপ্ত আছে। আছে না নয়? আমরা শুরুতেই বলতে চাই, আমরা এই দেশে যে সুশাসন দেখতে চাই, আমরা এই রাষ্ট্রকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আইন সবার জন্য কি হওয়া দরকার? আইন সবার জন্য কি হওয়া দরকার? শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করো। কিন্তু তার একটা ওসিয়ত ছিল, তার ওসিয়তটা আমি কয়েকদিন শুনেছি আর চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। সে বলেছে, ভাই আমি জানি আমাকে ওরা গুলি করে মেরে ফেলবে, আমি জানি আমাকে মেরে ফেললে অন্তত যেন আমার বিচারটা যেন হয়। আর আমার একটা ছোট্ট ছেলে আমি রেখে যাচ্ছি, এই বাচ্চাটাকে আপনারা একটু দেখবে, দেখে এটা তার ওসিয়ত ছিল। মৃত্যুর পূর্বে যারা আল্লাহর ভালো বান্দা হয় তারা কিছু সিমটম বুঝে, তারা কিছু বুঝতে পারে। আমরা এই হাজার হাজার তৌহিদি জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, আজকে যদি ওসমান হাদির বিচার, ওসমান হাদি হত্যার বিচার যদি না হয়, কালকে আর কোন হত্যার বিচার বাংলার জমিনে হবে না। ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত হত্যার বিচার হোক। সবাইকে চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার দেশের খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। শরীফ ওসমান হাদির অপরাধ একটাই ছিল, সে এই জাতির শত্রুকে চিহ্নিত করতে পেরেছিল। দাদাদের দাদাগিরি চলবে না, আধিপত্যবাদ আমরা কায়েম হতে দেব না। এটাই শুরু এবং শেষ কথা। আমরা বুক দেব, পেট দেখাবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
অনেক কথা আছে, আস্তে আস্তে করে বললো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? নামাজ হয়েছে তো সবার? কইলেন তো হয়েছে, কিন্তু হয় নাই তো সবার। আমার দেশের শ্রোতা বেশি না নামাজি বেশি? বলেন বলেন। আমরা চেহারা দেখলে টের পাই কে নামাজ পড়ছে আর কে নামাজ পড়ে নাই। কারণ নামাজির চেহারার ভিতরে একটা আলাদা নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেও বলছেন। আল্লাহ নিজে কি বলছেন? সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। কাল হাশরের ময়দানে অসংখ্য লোকের মাঝ থেকে কিছু সংখ্যক লোকের চেহারায় কপালের সেজদার চিহ্নগুলো চমকাতে থাকবে। যারা নামাজি মানুষ তাদের নূর যখন চমকাতে থাকবে কপালে, ওই সমস্ত নূর চমকানো কপালগুলো দেখে দেখে রাসূল তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। যাদের কপালে সেজদার চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো সেদিন নূর হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো নামাজ পড়লাম সারা জীবন, আমার তো কপালে দাগ পড়ে নাই। সব চামড়ায় কিন্তু দাগ পড়ে না। স্কিন কিছু আছে যাদের স্কিনে সহজে দাগ পড়ে না, এটা মানে দাগ পড়তে হবে এমনটা নয়। আবার কিছু লোক আছে ঘষটান মারে, এরকম আছে না? নাই, ঘষাঘষি করে আপনি দাগ বানাবেন না, এটা ঘষাঘষির বিষয় নয়। নামাজ থাকবে যার, ওই নূরের চমকানিও থাকবে তার। সেই দিন কোন দিন? হাসরের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই দিন আমার কপালে নূরটা চমকাক। সবাইকে চাই না আমরা? দেখি নামাজ বাদ দিয়ে নামাজ আদায় করে। আমরা নামাজ আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে আগে পেতে চাই না, আগে পেতে চাই আমরা কাকে? আল্লাহকে পেতে চাই। আল্লাহ তাআলা তাকে পাওয়ার জন্য গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু তার বক্তব্য দিয়েছেন, তার পরিচয় নিয়ে কথা বলেছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন। 3 ভাগের 1 ভাগ তাওহীদ, অর্থাৎ আল্লাহকে নিয়ে কথা আছে হলো 30 পারার 10-12 জুড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ আমার কেমন রব, আল্লাহ কেমন সৃষ্টিকারী, আল্লাহ কি বিচার করবেন, আল্লাহ নিয়ে আল্লাহ পাক তার নিজের বক্তব্য তিনি 10 পারা জুড়ে দিয়েছেন। অতএব সবার আগে আমরা খুঁজে বের করব, চিনে ফেলবো কাকে? আসতে বলেন তিনি কি? তিনি কে? বলেন তিনি কে? আল্লাহকে। আমার রব, আমার রবকে আগে চিনতে হবে। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক তার একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছেন। দেখেন না, বিভিন্ন দুনিয়াতে যারা বই টই লেখে তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি দেখবেন, বইয়ের শেষ পৃষ্ঠা অথবা প্রথম পৃষ্ঠায় ছোট্ট একটা সংক্ষিপ্ত কি থাকে? পরিচিতি থাকে। আল্লাহ তাআলা গোটা কোরআনে একটা সূরায় তার সংক্ষিপ্ত একটা পরিচিতি দিয়েছেন। সংক্ষিপ্ত পরিচিতি এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি দিচ্ছেন। কি পরিচিতি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবী তার দ্বিতীয় কেউ নাই। আল্লাহকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহকে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربنا الله أكبر আমার আল্লাহর বড়ত্বের মতো এমন বড়ত্ব পরিচয় কেউ দিতে পারবে না যেমন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। সে যদিও ভাবতে পারে আমি সবচেয়ে বড় পরাশক্তি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনছে না, মাদুরোকে ধরে আনছে। এদের মতো স্বৈরাচার আছে বলেন তো? এদের মতো ফ্যাসিস্ট আছে বলেন তো? ওদের শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে ওদের স্বার্থের ব্যাঘাত হলেই তাদের চোখে তারা সন্ত্রাসী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ছোটখাটো কোনো পরিচয় নয়। আল্লাহ বলছেন আমার পরিচয় হলো আমি আকাশ অসংখ্য গ্রহ রাজি নক্ষত্র সৃষ্টি করেছি, তাতে রেখে দিয়েছি প্রদীপ্ত সূর্য, তাতে রেখে দিয়েছি একটা আলোকিত চাঁদ। আমি সে আল্লাহ যে আল্লাহ আমি রাতকে দিনের খিলফা করেছি, স্থলাভিষিক্ত করে দিয়েছি। এত বড় পরিচয়, সূর্যের রব, চাঁদের রব, আকাশের রব, এমন বড় পরিচয় দেওয়ার মতো কেউ কি পৃথিবীতে আছে? দ্বিতীয় জন কেউ আছে নাকি বলেন? সবচেয়ে বড় পরিচয় কার? আসতে বলবেন না, সবচেয়ে বড় পরিচয় কার? আল্লাহ পাকের। আমার রব তো দুর্বল নন, আমরা তো সেই রবকে রব হিসেবে গ্রহণ করেছি যিনি দুর্বল নন, যিনি মহাশক্তিশালী, যিনি মহাপরাক্রমশালী, যিনি তন্দ্রাও যান না, যিনি ঘুমও যান না, যার কাছে কোনো ক্লান্তি স্পর্শ করে না, তিনি হচ্ছেন আমার রব। তিনি কে? চিল্লা বলেন তিনি কে? আসতে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে কি মনে করিস জানি না, আমি তোর এমন রব। রাতের বেলা মদের বোতল নিয়ে থাকিস, পরের বউ নিয়ে শুয়ে থাকিস, আমি আল্লাহ এমন দয়ালু, তোর নাকের ডগায় গিয়ে আমি অক্সিজেন ধরে রাখি, বান্দা তুই অক্সিজেন গ্রহণ কর। এই যে মদ খাচ্ছিস, এই যে জেনা করছিস, তওবা করে ফিরায়, আমি তোকে মাফ করে দেব। জোরে কর সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করি আমি, বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে শুধু শবে কদর নয়, শুধু রমজান মাস নয়, ওয়ালাইলিন আশরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন 365 রাতেই তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা থাকেন এক প্রথম আকাশের উপরে না 7 আকাশের উপরে? বলেন বলেন, তার আরশ আজিম কোথায়? 7 আকাশের উপরে আরশ আজিম। সে আরশ আজিম দিকে প্রত্যেক রাত্রিতে প্রথম আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূর একটু হিসাব করে আমরা দেখি। আমরা এখানে বসে আছি দিনাজপুর জেলার চিরির মোহাম্মদপুরের এই মাদ্রাসা মাঠে আমরা বসে আছি। এখান থেকে সূর্যের দিকে যদি আমরা তাকাই, সূর্যের যদিও প্লেটের মতো দেখা যায়, কিন্তু প্লেট না, অনেক বড়, অনেক বড়। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, এই তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এই যে বিশাল মহাশূন্যের মাঝে যে বিশাল নবমণ্ডল মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, আমার ভাইয়েরা, মানুষের মধ্যে 2টা জায়গায় গেছে, একটা হলো চাঁদের দেশে গেছে, আর একটা হলো মঙ্গল গ্রহে গেছে। এই ছাড়া কোনো গ্রহে আর যেতে পারে নাই। চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, সূর্য যদি দেখতে চাই সম্ভব নয়, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, তারকা আরো দূরে, তারকার দেশ দেখতে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোনো বিমান চলবে না, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না, নভোযানের চেষ্টা করা যেতে পারে। বিজ্ঞান বলে নভোযানে যদি কেউ যেতে চায়, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবী নামক এই জায়গা থেকে যদি 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 যদি রওনা দিয়ে দেয়,
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলেন? সম্ভব? 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 কিসের বাহাদুরি, কি দাপট! সামান্য একটা পৃথিবীর, সামান্য একটা ভূখণ্ডের, সামান্য একটু কয়েকদিনের জন্য চেয়ার পাইছে, কি হলো রে? আল্লাহ কয় কিছুই হোস নাই, দিল্লি যে বসে থাক। ঠিক কিনা? আল্লামা সাইদি, আপনাদের দৃষ্টিতে কি আমি তা বলবো না, আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় তিনি শতভাগ একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 25 বছর আগের বক্তব্য, উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। চিন্তা করা যায় তার কথার ওজনটা কত, আল্লাহ তার কথাটাকে কত বড় ওজন হিসেবে নিয়েছিলেন। সেই দিনে কবুল করেছেন, শুধু বাস্তবায়ন হয়েছে হলো 2024-এ এসে। ঠিক কিনা? কত শহর ছিল, কত সিটি ছিল। এই ভারত বাংলাদেশ থেকে প্রায় 22 গুণ বড়। কতগুলো প্রদেশ আছে। কলকাতা ছিল, ইউপি ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, এরপর কলকাতা ছিল, আসাম ছিল, তারপরে ত্রিপুরার কি বলে আগরতলা ছিল, আসামের গুয়াহাটি ছিল, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, বনের বাড়ি, লন্ডন, বিআই বাড়ি, আমেরিকা, কোথাও পড়ে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? ক্ষমতার দাপট দেখানো যাবে না, দাম্ভিক আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দাম্ভিকতা প্রকাশ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ ভালোবাসেন 8 ধরনের মানুষকে, 8 শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। আল্লাহ পাক ভালোবাসেন 8 ধরনের মানুষকে। শুনবেন? আগ্রহ আছে? কারো কোনো সমস্যা নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে বহু আগে, শুরুতেই আমার আফতাব ভাইজান পাশে বসে আছেন, সম্মানিত সফল সাবেক এক্স চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, তিনি বলেছেন আমি একটু আপনার আলোচনার মাঝে আমি একটু বিদায় নেব, আমাকে যেতে হবে। তো উনি হয়তো উঠে যাবেন, কেউ আবার মাইন্ড করবেন না তো? ওনার একটু জরুরতের কারণে উনি একটু চলে যাবেন। তো উনি বলতে পারছেন না আমি এত মানুষ ছেড়ে আমি যাই কেমনে। তো ওনাকে আমরা রুখসত দিয়ে দিয়েছি, উনি যখন তখন যেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি ঠিক আছে। জি সম্মানিত ভাইয়া, সবাই তার জন্য দোয়া করবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার খুব পরিচিত মানুষ, আমার খুব বহুদিনের পরিচয়, আমার বহুদিন আগের থেকে তার সঙ্গে আমার পরিচয়। আল্লাহ তুমি তার সকল কর্মকাণ্ডকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসেন 8 ধরনের মানুষকে। কয় ধরনের মানুষকে? এই আমিনুল ভাই আপনি ওখানে কেন? এখানে বসেন। ও চেয়ার নিয়ে চলে গেছে? আচ্ছা থাকেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নেই তো? আমি বহুদিন পর আমি এলাকায় একটু আসছি, মনে হয় একটু আসার পরিমাণ কমে গেছে। আমি এর আগে খুব ঘন ঘন আসছি। আতাউল্লাহ সরকার ভাই চেনেন কিনা জানেন না? হ্যাঁ, ওই আতাউল্লাহ সরকার ভাই। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আমার সাথে তার দিলের একটা তাআল্লুক ছিল, খুব ভালোবাসতেন তিনি আমাকে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কেউ থাকে না ভাই, সবাই তো একদিন চলেই যাবে। আল্লাহ তুমি তার পরিবারকে তোমার রহমতের চাদর আবৃত রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, আমাকে ভালোবাসতেন তিনি, তিনি খুব পছন্দ করতেন আমাকে। সম্মানিত ভাইয়েরা, আমি তো শুনি অবাক হয়ে গেলাম। আমি ভাবতেছিলাম যে ভাইটাকে হয়তো আজকে পাবো। উনি থাকে এখানে, নিয়মিত বকা থাকে, নিয়মিত থাকেন। জি আল্লাহ তাআলা একটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নেবার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ভালোবাসেন 8 ধরনের মানুষকে। 1 নম্বর হলো যে সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে 1 নম্বর তওবা করে যারা। আমরা তওবা করব কার কাছে বলেন? আসতে বলেন, তওবা করব কার কাছে?
আল্লাহর কাছে। ভুল কি আমাদের আছে? গুনাহ আছে? গুনাহ যার আছে তওবা তার অপরিহার্য, তওবা করতেই হবে। যার ভুল নাই তার তওবা করার দরকার নাই। আমার দেশে একটা লোকের কোনো ভুল নাই, সে নিজেই বলছে যে আমার কোনো ভুল টুল নাই। একটা লোক আমার দেশে আছে, সেটা হলো সেই সৌভাগ্যবান লোকের নাম হচ্ছে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। সে বলছে যে আমি কেন আমিন বলবো, আমার আমিন বলার কোনো প্রয়োজন, আমার তো কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ মাসুম বাচ্চা। একজন বলছে এই কথা, শোনেন না আপনারা? শোনেন না? বলছে এই বিকু কয়েক বছর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। একদিকে হজ হচ্ছে আল্লাহর নির্দিষ্ট হুকুম, ফরজ ইবাদত, আরেকদিকে আমার নবীর উপরে মিথ্যা একটা বাবদ চাপায় দিয়েছে, এটা নাকি তার ব্যবসা ছিল। এই সমস্ত চরম ইসলাম দিন নে কটুক্তিকারীর তো পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই। আসতে কম কেন? আমরা আগামীর পার্লামেন্টে দেখতে চাই, আগামীর সরকারে আমরা এই আইন দেখতে চাই। এই বিশাল আকাশের মালিক, বিস্তৃত এই ভূখণ্ডের মালিক মহান রব্বুল আলামিন তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি কোনো বাজে কোনো কটূক্তি সামনে করা হয়, জনতার সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির মৃত্যু নিশ্চিত করতে হবে, এমন একটা আইন আমরা সামনে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেছেন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনিও ক্ষমা চান। বান্দার দায়িত্ব হলো কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে অনুগত বান্দার কাজ। আর আল্লাহর বিরুদ্ধে কেমন করে কথা বলে চিন্তা করে দেখো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তওবাকারী আমি তাদেরকে খুব ভালোবাসি, তওবা করো, কারণ আমার রাসূল নিজেও তিনি সারাদিনে 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজেও সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দো। গুনাহ যার আছে অবশ্যই তার তওবা করতে হবে, তওবা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে খুব ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। আমার ভাইয়েরা, ওযু করা কি? নামাজ পড়া কি বলেন? ওযু করাও কি বলেন? ফরজ। এই হুকুমগুলো কে দিয়েছেন? আচ্ছা, নফল নামাজ পড়বেন, কিন্তু ওযু করা কি? ওযু করা কি? নামাজটা কি? নফল, কিন্তু ওযু করা কি? ফরজ। যে কোনো নামাজ আপনি পড়তে যান, ওযু করা ফরজ, মানে হলো আল্লাহ পাক আপনাকে পবিত্র দেখতে চান। আগে নামাজ না আগে পাক? বলেন বলেন বলেন, আগে নামাজ না আগে পবিত্রতা? আগে পবিত্রতা। কিছু সংখ্যক কিছু বান্দা আছে যারা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করে না, পানি নেয় না। হাসরের দিন সবচাইতে বেশি শাস্তি তার জন্য বরাদ্দ হবে যারা পেশাবের এই নাপাকি থেকে নিজের জীবনকে, নিজের দেহটাকে মুক্ত রাখতে পারে না। তাদের শাস্তি খুব দেওয়া হবে, খুব অত্যাধিক শাস্তি তাদের জন্য হবে। এটা একটা দেহের নাপাকি থেকে দূর করা। আল্লাহ পাক বলছেন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে, এটা একটা পবিত্রতা। আরেকটা হলো যার মধ্যে ঈমান নাই, সেই ঈমান হারা লোকগুলো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কখনো
আল্লাহর ঘর কাবার যে একটা এরিয়া আছে হুদুদে মক্কা, এর মধ্যে ঢুকতে পারে না, ডোনাল্ড ট্রাম্পও ঢুকতে পারবে না, ওখানে বিশ্বের কোনো পরাশক্তি ঢুকতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, মুশরিকরা কখনো হুদুদে মক্কার ভিতরে ঢুকতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে দুইটা বিষয় জানা হয়ে গেল, আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ 8 ধরনের লোকদেরকে পছন্দ করেন, 8 ধরনের লোকদেরকে পছন্দ করেন না। 8 ধরনের লোকদেরকে পছন্দ করেন, এর মধ্যে 2টার ধরন আমরা জানতে পারলাম। 1 নাম্বার হচ্ছে যারা তওবা করবে, নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জন করবে। আমরা 2টা জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। চুরি করেছি আর জীবনে চুরি করব না, জিনা করেছি আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষীর জীবনে দেব না, ওজনে কম বেশি করেছে আর ওজনে কম বেশি করব না, বোনের হক মেরে খেয়েছি, বোনের সম্পত্তি মেরে খেয়েছি আর বোনের সম্পত্তি মেরে খাবো না, বোনকে ডেকে তার অংশটা বুঝাইয়া দেব। আমার দেশে বহু ভাই আছে, এক যুগ চলে যায় বোনকে সম্পদ বুঝাইয়া দেয় না, এমন ভাই আছে না নাই? মনে হয় চিরির বন্দরে নাই, আছে না নাই? আচ্ছা 2-1 জন করে ওঠে কেন, কি সমস্যা কি? এই যে উঠতেছে যে 2-1 জন করে, এই বাদাম তোমরা কি করো? আব্বা বসে থাকো, এটা তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি আলোচনা চালাবো? আমি কি আলোচনা চালাবো? তো হঠাৎ করে এই ছেলে বসো, একটা লোক আমরা উঠবো না। আমরা এখানে কি জনসভায় আসছি না ইবাদত করতে আসছি? আমরা এটা কি জনসভার মতো জায়গা না ইবাদতের জায়গা? এটা বসে আছি, শেষ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন কথা বলি। আমরা কেউ নড়বো না, আমাদের মাহফিল শেষ হবে দোয়ার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন? দোয়া। দোয়ার আগে এখান থেকে যদি কেউ বিনা কারণে যান, বিনা ওজনে যান, আপনার দ্বারা যদি কোরআনের সৌন্দর্য নষ্ট হয়, শৃঙ্খলা ভঙ্গ যদি হয়, এটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে ছোটখাটো কোনো অপরাধ নয়। বসেন। নামাজের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা কি কি জরুরি কিনা বলেন? এটা ইবাদত, আমরা শৃঙ্খলা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। হুকুমটা কার? আল্লাহ পাক। বক্স থেকে একটু সরতে বলেন, বক্সের আওয়াজ আমি পাচ্ছি না, মানুষগুলো সরতে বলেন, একটু বক্স থেকে সরতে বলেন। হ্যাঁ, আমার আওয়াজ যেন আমার কানে আসে। সম্মানিত ভাইয়েরা, বক্স কখনো এত দূরে দেয়, দিতে হয় কাছে, আমার কানে দিতে হবে না? মনিটর দেন নাই কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, এই মাইকওয়ালা মুখ দিয়েছেন, কান কি দূরে দিয়েছেন কাছে দিয়েছেন? মুখ আর কান কোথায় বলেন? দূরে না কাছে? তো আমার কান তো দিয়েছেন 3 মাইল দূরে। এটা সিস্টেম বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, তাহলে আমরা তওবা করব। কার কাছে? আস্তে তওবা করব কার কাছে? তওবা কাকে বলে? বোনের সম্পত্তি না বুঝে 12 বছর ধরে রাখছিলাম, বোনকে ডাক দিয়ে বলবো, বোন আমার ভুল হয়ে গেছে, তুই সম্পত্তি পাবি, তুই তোর অংশ নিয়ে যা, আমারে মাফ করে দে। এটার নাম কি? তওবা। আর আমরা তওবা মানে কি বুঝি জানেন? আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে না? এটার নাম কি? তওবা কিন্তু এটা না। তওবা হচ্ছে ফিরে আসা। বরঞ্চ না দিয়ে কি করে? বোনের সম্পত্তি 12 বছর আটকায় রেখে সেই সম্পত্তিতে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ভাই চলে যায় উমরা করতে। উমরার কাজ সম্পন্ন করে উমরা থেকে দেশে ফেরার সময় বোনের জন্য 1 বোতল জমজম পানি, 1 কেজি আজওয়া খেজুর, এগুলো নিয়ে চলে আসার মদিনা শরীফ থেকে একটা স্বর্ণের চেন নিয়ে আসে। বোন পাবে কোটি টাকার সম্পত্তি, বোনের জন্য আনছে 2 লাখ টাকার একটা চেন নিয়ে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন মক্কার মদিনায় তোমার নাম ছাড়া আর কারো দোয়া করি নাই, তুমি আসো তাড়াতাড়ি। বোনকে ডেকে নিজের বাড়িতে বসায় দিয়ে বলে, বোন এই যে জমজম পান করো,
এই জাজুয়া খাও, খেজুরটা খাও, আল্লাহ পাক সমস্ত রোগ থেকে তোমাকে শেফা দান করবে। আর বোন আমার, মক্কার মাতাফে বসে তোমার জন্য দোয়া করছি, কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তোমার জন্য দোয়া করছি। আর সোনার মদিনা থেকে তোমার জন্য একটা সোনার চেন আনছে, এই যে তোমার জন্য সোনার চেন। বোন তুমি মাথাটা আগায় দাও, গলার মধ্যে চেনটা ঢুকায় দিয়ে বলে, বোন আমার একটা কথা বলি। কি বোন? কি ভাই বলো? এবার ভাই বলছে, বোন আমার একটা কথা হলো, সেটা হলো রাগ করা যাবে না, কিন্তু কি কথা বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা! কি আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আমার কথায় মনে হয় অনেকে মন খারাপ করছেন, কিন্তু আমার বোনরা কিন্তু খুশি। আমার বোনরা মনে মনে বলতেছে, হুজুর ভালো কইরা কোন কিছু ভাই এখানে বসে আছে, ভালো কইরা বলে। হক মেরে খেয়ে আপনি তওবা করবেন, কাম হবে না। যাকে গালি দিয়েছেন তার কাছে আগে গিয়ে বলতে, ভাই তোর আমি গালি দিছিলাম, অমুক দিন মাফ করে দিস, আল্লাহ মাফ করে দিবে। এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। আপনি নিজে জানেন আপনার জমির পরিমাণ 47%, কিন্তু আপনার জমি হয়েছে 57%। 10% কার? আল্লাহ। আল্লাহ। আস্তে কয় কে? আল্লাহ না অন্যের হক আছে এখানে? বলেন 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 বলেন। 47% জমি আপনার হিসাব, 57% হয়ে আছে। কার অংশ থেকে 1, কার অংশ থেকে 2, কার অংশ থেকে 3, কার অংশ থেকে 0.5%, সব জড়ো হয়ে হাজির জমির মধ্যে 10% বেশি হয়ে আছে। হাজি এটা নিজেও ভালো করে জানে, কিন্তু সেভাবে এই 10% আল্লাহ দিছে আমাদের। কে দিছে? বান্দার হক নষ্ট হয়ে গেল, এই যে আপনার গুনাহগুলো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব হলো এই 10% জমি যা আপনার মধ্যে বেশি এসেছে, অবশ্যই কারো না কারো কম এখানে হয়ে আছে। কমগুলো কার হয়ে আছে? সমস্ত জমিওয়ালাদেরকে ডাকো, ডেকে বলবা যে এই যে আমার জমি 47, জমি হয়ে আছে 57, 10% বেশি। তোমাদের কার কার কম আছে? আমার কম আছে। ঠিক আছে, তোমার কম আছে নাকি? তোমার কম আছে। এরকম করে করে আপনার 47টা আপনি বুঝায় নিয়ে বাকিগুলো দিয়ে দিবেন, আপনার তওবা হয়ে যাবে। কি কথা বোঝা গেল? কথা বোঝা যায়? আমার ওয়াজে আজকে কেউ সন্তুষ্ট হবেন না, কারণ আমাকে আর জীবনে দাওয়াতে দিবেন না। হুজুর বোনের সম্পত্তি গেল, আমার জমি অতিরিক্ত যা ছিল তাও বের হয়ে গেল, আজকে আর দাওয়াতই দেব না। দাওয়াত না দিলে কিন্তু হকটা আমাদের আদায় করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, আমরা তওবা করে ফিরে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে মনে করেন, মনে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলি মনে হয় জিকির হয়ে গেল। না না, জিকিরটা কি? জিকির হলো এমন একটা শব্দের নাম। এই যে বসে আছেন, এই বসে থাকাও, এই বসে থাকাটাও কি বলে? বলে আরো জোরে। নামাজে দাঁড়াবেন, নামাজটাও কি বলে? এই যে কোরআন শরীফটা পড়বেন, এটাও কি বলে? জিকির। আবার ব্যবসা করবেন, ওজনে কম দিবেন না, এটাও কাকে স্মরণ করছেন? এটার নামও কি? জিকির। জিকির ছাড়া মানুষ নাই, 24 ঘন্টা জিকির। একজন সাহাবীর কথা মনে হলো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নাম তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নাম্বার খলিফা। কয় নাম্বার খলিফা? বহুদিন আগে, মনে হয় দিনাজপুরই হবে, 15 থেকে 20 বছর আগে। দিনাজপুর কি ঠাকুরগা, কোন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চেনেন কে বলেন তো? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যতদূর, তোমার উত্তরও ততদূর। কিন্তু এই ওমরকে ভাড়া থাকা ওমর? এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। আমার নবীর নবুয়তের সিলসিলা যদি শেষ না হতো, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এই ওমর ফারুকের একটা ইতিহাস আমি মনে করলাম, একটু আপনাকে বলতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছি? জিকিরটা কি দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন তিনি দোয়া করেছেন, একটা দোয়া। এই দোয়াটা আমাদের সবারই থাকা উচিত। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা হলো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দাও, আর নবীর শহরে এই মদিনায় আমার মৃত্যু দিয়ে দাও।
এই দোয়া তিনি সারা জীবন করেছেন, কিন্তু এই দোয়ার বাস্তবায়ন তো কঠিন ছিল, কারণ মদিনায় কখনো আর যুদ্ধ লাগবে না, মদিনায় যুদ্ধ হয়ে তিনি কখনো মরতেও পারবেন না, এই জায়গায় এটাই তো সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তার শাহাদাতকে, তার নিয়তকে, তার দোয়াকে কবুল করে নিলেন। ফজর নামাজে দাঁড়ায় গেছেন, ফজর নামাজ তিনি শুরু করেছেন, 1 রাকাত পড়েছেন। দ্বিতীয় রাকাতে ডান দিক থেকে এসে ওমর ফারুক তিনি রুকুতে চলে গেছেন। ডান দিকে দাঁড়ায় আবু লুলু মাজুসি নামক এক অগ্নি পূজক, এক জালিম, বিষাক্ত ছুরি হাতের মধ্যে নিয়ে তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। ডান পাশে যখন পেটের মধ্যে ঢুকে গেছে ততটুকু কাবু হন নাই, কিন্তু রুকু থেকে ওঠা মাত্রই এবার সজরে তার তল পেটে যখন দুইটা বিষাক্ত ছুরির যখন আঘাত যখন করেছে, কিছু অংশ ভুঁড়ি বাইরে বের হয়ে গিয়েছে। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করতে না পেরে, সম্পূর্ণ করতে না পেরে তিনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্সলেস থাকলেন, নামাজ তার পড়া হলো না। সকাল হয়ে গেছে, কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে আসার পর তার ছেলের চেহারার দিকে তাকালেন, আব্দুল্লাহর দিকে তাকায় মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা একটু দেরি করে আমি পানি আনতেছি। দ্রুত গতিতে 1 গ্লাস পানি আনলেন। পানি এনে যখন তার সামনে দেওয়া হচ্ছে, ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে কিসের পানি দিচ্ছ? আমার তো ফজর নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি বলেন? জিকির। বলেন এটার নাম কি? বলেন 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 এটার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু বানালেন, নামাজ পড়বেন কেমনে? বুড়ি তো বাইরে বের হয়ে আছে, গামছা বেঁধে বুড়িটাকে আটকায় রেখে বসে বসে ইশারা দিয়ে দিয়ে তিনি ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদতেছো কেন? কান্না থামাও। কেন কাঁদো তুমি? আল্লাহর ফয়সালা এটা। আজকে আমাকে কেউ তো, কোন মুসলমান আমাকে আক্রমণ করে নাই, আমাকে আক্রমণ করেছে একজন অগ্নি পূজক, একজন বেঈমান আমাকে আঘাত করেছে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি আজকে। আব্দুল্লাহ আজকে আমার আনন্দের দিন, আমি শহীদ হয়ে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আমি হাজির হব। এবার বলছে, আব্দুল্লাহ তুমি কি বলতে চাও বলো। আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার খলিফার দিকে তাকায় বলছে, খলিফাতুল মুসলিমিন আমি আপনার সামনে আসলাম, দয়া করে আমাকে চিকিৎসার সুযোগটা দিবেন। কি চিকিৎসা করবে বলো? 1 গ্লাস দুধ তার হাতে দেওয়া হলো, বলা হলো 1 গ্লাস দুধ আপনি বিসমিল্লাহ বলে পান করুন। এক গ্লাস দুধ, উটের দুধ যখন তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, পেটে ঢুকলো ঠিক, কিন্তু পেটে আর দুধ আটলো না। সেই ভুঁড়িটা ফুটো হয়ে গেছে, নিজ দিয়ে সমস্ত দুধ বের হয়ে গেল। ডাক্তার ইন্না লিল্লাহ বলে বলছে, আমার দ্বারা আর সম্ভব হলো না, এই রোগীকে আমি আর ঠিক করতে পারবো না, এই রোগী আর কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও রাখি না। এই কথা বলেই তিনি আস্তে করে যখন বের হতে নিলেন, ওমর ফারুক তার হাতটা চেপে ধরে বলছে, ডাক্তার তুমি আমাকে সুস্থ করবে কেমনে? কারণ নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে, আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তুমি আমাকে 1000 বার ট্রিটমেন্ট করো তো কোনো লাভ হবে না, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছে, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলে ডাক্তারকে বিদায় দিলেন। ডাক্তার ঘর থেকে বের হওয়ার আগে ডাক্তারের পায়ের দিকে তিনি তাকায় দেখেন, ডাক্তারের পায়ের পায়জামাটা গিরার নিচে পড়ে আছে। ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার এইদিকে আসো, তোমার পায়জামা যে গিরার নিচে আছে তুমি কি জানো কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলোর দিকে আল্লাহ পাক তাকাবেন না, পায়জামা ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। কার জিকির? আসতে বলো না, কার জিকির? মানুষকে ডাক দাও কি? আল্লাহর জিকির, মানুষকে ডাকা আল্লাহর জিকিরের অংশ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু আমার বন্ধু আবু বকর কিছুদিন আগে মারা গেছে। আমার ভাই আবু বকর নবীর সাথে ঘুমাচ্ছেন, নবীর পাশে ঘুমাচ্ছেন। আমার বড় শখ, আব্দুল্লাহ রে নবীর পাশে যদি আমার খবরটা হতো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আয়েশার, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার, কেমন করে আমি সেই জায়গায় ঘুমাবো? তুমি একটু দয়া করে এই মুমূর্ষের সময় আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশাকে আমার সালাম জানায় যদি আমার কথাটা বলতা, আমার মনে হয়, আমার কথা মনে হয় আয়েশা কখনো ফেলে দেবে না, তুমি যাও প্রস্তাব দিয়ে আসো। ছেলেকে পাঠায়া দিলেন।
নিজের প্রস্তাবটা সিলের মাধ্যমে দিয়ে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই প্রস্তাব শোনা মাত্রই চোখের পানি পড়তে লাগলো, কাঁদতে কাঁদতে বলছেন, অর্ধ জাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে একটা সামান্য আবদার করবে, আমার জায়গাটা চাবে, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা এই মুহূর্তে আমার ঘরের যে অংশটুকু ছিল, যে জায়গাটুকু, যে জায়গায় আমার থাকার ইচ্ছা ছিল, আমার কবরের জায়গাটুকু আমি মুসলিম জানের খলিফা ওমর ফারুককে দান করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো জিকিরকে কখনো এক সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে যত কাজ আছে, এই কাজের মধ্যে সবচাইতে বান্দার হৃদয়ে প্রশান্ত সৃষ্টি করেন আর বান্দার হৃদয়ে প্রশান্তময় করে দেয় একমাত্র যে ইবাদত, সেটা হলো জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সাবধান, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। সাবধান, একমাত্র মানুষের চিত্তকে প্রশান্ত করতে পারে যে ইবাদত, তার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য আমরা জিকিরটা করব, তওবা করব কার কাছে? নাম্বার 2 হলো পবিত্রতা অর্জন করব কার খুশির জন্য? নাম্বার 3 হলো আমি তাদেরকে সবচাইতে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে শিশাল্লাহর প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু নামাজে চেনা যায় না, মুনাফিক দান সদকায় চেনা যায় না, মুনাফিক রোজায় চেনা যায় না, মুনাফিক হজের কারবারে চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। ঠিক কি না? আগামীর দিন আমাদের দেশে একটা পক্ষ নিয়েছে তারা আল্লাহর আইনকে চায়, আরেকটা পক্ষ নিয়েছে তারা আল্লাহর আইনকে চায় না। ঠিক কি না? আকলমন্দ সারা বাসাত সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই সবার জন্য কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা কেউ কি যাব? সবাই আসি না ইনশাআল্লাহ? এখনো পর্যাপ্ত সময় আছে, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। এই যে ভাই 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 বসেন বসেন, এই যে বসেন। এত অস্থির চিত্ততা হলে তো সমস্যা, একটু বসেন না। আমরা বসেছি, আমরা দোয়া করে বিদায় নেব। জি, আমরা দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কিডনি চালান কে? আমার রক্তনালী চালান কে? আমার হার্ট চালান কে? আমার রূহ চালান কে? আল্লাহ। অত ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো ভরসা করা যাবে না। আল্লাহ আমার সবকিছু দেখবেন, আল্লাহ আমার সবকিছু দেখভাল করবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। এই যে চোখ, এটা কে দিয়েছেন? আসতে খবর না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই চোখের ভিতরে শুকনা না ভেজা? বলেন ভেজা না শুকনা? আমার আপনার চামড়াটা প্যাকেট করা, চোখ কি প্যাকেট না চোখ বাহিরে? বাহিরে। এই চোখটা বাহিরে থাকার কারণ হলো চোখ দিয়ে দেখতে হয়। বাহিরে থাকার কারণে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে চোখ। আল্লাহ পাক এই চোখ শুধু বানায় দেন নাই, জীবাণু যেন আক্রান্ত না হয় এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে কিছু পানি রেখে দিয়েছেন। সেই পানিটা মিঠা না লবণ? আস্তে করে, মিঠা না লবণ? আমরা খাই কি পানি? মিঠা পানি। আর চোখ দিয়ে বের হয় কি পানি? লবণ পানি। অবশ্যই লবণ করার জন্য পেছনে মেশিন আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? এই মেশিন কে দিয়েছেন? প্রত্যেক দিন 24 ঘন্টায় আমার আপনার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। যেরকম সুবহানাল্লাহ। এই পানি কে বের করে দেন? আল্লাহ বের করে দেন। তাহলে পানির স্বাদটা কি, মিঠা না লবণ? লবণ। আবার রাতের বেলা ঘুমাতে যাবেন, সকালবেলা আপনি ঘুম থেকে উঠেই দেখবেন চোখের দুই পাশে সাদা সাদা হয়ে আছে। এটাকে এলাকায় কি বলে? হ্যাঁ, পেসুল নাকি? চোখের পেচুল। আচ্ছা, চোখের পেচুল। এই চোখের পেচুল, চোখের যে ময়লাটা সাদা সাদা আপনারা দেখতে পান, এটা দেখলে পরে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, তাড়াতাড়ি কি সাফ করো। কিন্তু আমরা যদিও ঘৃণা করি, কিন্তু এটা ঘৃণার কোনো জিনিস নয়। এটা হলো বান্দার চোখের অয়েন্টমেন্ট, মলম। সুবহানাল্লাহ। এই মলম যদি না দিতেন চোখ বন্ধ হয়ে যেত, পৃথিবীর সমস্ত কারখানা বন্ধ হতো, কোনো কাজ হতো না। এই চোখটাকে আল্লাহ পাক শুধু বানায় দেন নাই, চোখের মধ্যে আল্লাহ পাক মলম দিয়ে দিয়েছেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লাকে এলাকায় কি বলে? খোল। গরু খায়, গরু খাওয়ার খোল। এটা হচ্ছে কানের ময়লা। এটা কি কানের ময়লা? এই ময়লার কেমন স্বাদ, কেমন এটা, কেমন স্বাদটা কেমন? হ্যাঁ, স্বাদ আছে তো একটা, তিতা। খাইছো? আচ্ছা, তাহলে কানের ময়লার স্বাদ হলো তিক্ত। কেন তিক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন? কারণ ওই কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিকিউর করে দিয়েছেন, বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কানটা সেভ করে দিয়েছেন। কেন? হঠাৎ করে যদি কোনো পিঁপড়া কানের মধ্যে ঢুকে যায়, যদি মিষ্টি হতো, কানের ময়লা যদি মিষ্টির স্বাদ হতো, তাহলে সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কান সাফ করবেন কখন? ঘুম পারবেন কখন? আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো বেলাইনে যদি একটা পিঁপড়া ঢুকেও যায়, ওই ময়লাটা যখন নাকের কাছে আসে তখন বলে না তিতা, থাকলাম না, বের হয়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? এই কানকে সিকিউর করেছেন, চোখের পানিকে লবণ দিয়ে ঠিক রেখেছেন। আবার মুখের যে লালা, চতুর্দিকে জিহ্বার চতুর্পার্শ্বে যে পানিগুলো, যে লালা, এটা কেমন স্বাদ দিয়েছেন? মিষ্টি, তিতা না কি বলেন, না ঝাল? জিহ্বার লালা কি স্বাদ? কোন স্বাদ আছে? কোন স্বাদ নাই। তাহলে স্বাদ নাই, ওটা কি বলে? পাইনসা না কি কয় এলাকা? হ্যাঁ, পানির মতো করছে। হ্যাঁ, পানির মতো, মানে কোনো স্বাদ নাই, এক কথা স্বাদহীন, নিউট্রাল করেছেন। এবং এই জিহ্বার চতুর্পার্শ্বে যে পানি রেখেছেন আল্লাহ পাক, এটা জোয়ার না ভাটা? আজ থেকে জোয়ার না ভাটা? আরে জলপাই খায় একজন আর ঝরে আরেকজনের মুখ থেকে, ঠিক কিনা বলেন? জিহ্বার চতুর্পার্শ্বে এটা জোয়ার না ভাটা? জোয়ার। এই জোয়ার কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জিহ্বায় জোয়ার দেই, আমি তোর চোখে পানি দেই, আমি তোর কানটাকে সিগারেট করি, আমি তোর কিডনি চালাই। আমার আপনার কিডনির ওজন আল্লাহ রাব্বুল আলামিন 200 গ্রাম 400 গ্রাম দিয়েছেন। আমিনুল ভাই, ওই যে আমার একজন বন্ধু মালয়েশিয়ায় বাড়ি, ওই বন্ধুর হাত ধরলাম, হাতের মধ্যে মেশিন লাগানো, বললাম বন্ধু আমার হাতের মধ্যে মেশিন কেন, কি হয়েছে? সে বলছে ভাই আমি শত শত কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ পাক আমার 2টা কিডনি নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। আজকে আমি চলতে পারি না, সপ্তাহে 4 দিন করে আমাকে ডায়ালিসিস করতে হয়। যে কাজ কিডনি করবে সেই কিডনি নষ্ট হয়ে গেছে। যে কিডনি ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক 200 গ্রাম ওজনের কিডনি দিয়েছেন। আর মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? মানুষ বানাইছে 100 কেজি, আল্লাহ বানাইছেন কয় গ্রাম? 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তুই দুনিয়া থেকে চলে যা, তোর কিডনি আমি আকাশ থেকে নামায় দেবো 100, 200 কেজি। এখন ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? আল্লাহ কি বড় রহমান! আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং সমাজ রক্ষা করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সব চালাই, তুই তাওয়াক্কুল কর। তোর তাওয়াক্কুল যদি 16 আনা হয়, আমি পাখির মতো রিজিক তোকে দেব। জোরে করে সুবহানাল্লাহ। নাম্বার 4 চলে গেল। আমার কথা কি শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? আরো 4টা পয়েন্ট সামনে পড়ে আছে। এই 4টা পয়েন্ট বলে আমি শেষ করে দেব। তার আগ দিয়ে আমি একটু মাহফিল কমিটির কাছে একটু
আবদার রাখবো, খুব বেশি সময় নয়, কারণ আপনারাও মেহমান। আমাকে বলেছেন তারা অনেক আগে, আমি উঠেই কেমনে বলি। তো একটু চাদর যাবে যেহেতু এতিমখানা, বাচ্চাদের মাথায় দাস্তার বান্দি হলো। এখন আমি ভয় পাচ্ছি যে আমি চাইতে গিয়ে আমি শ্রোতা হারায় ফেলি কিনা, আমি আতঙ্কে আছি। সবাইকে আমাকে শেষ পর্যন্ত সময় দিবেন? এই সম্মানটাকে সবাই রক্ষা করতে রাজি আছেন? কেউ কি মাহফিল শেষ না করে যাবেন? এই ওয়াদা যদি দিতে পারেন, আমি একটু মাহফিলের বৃহত্তর স্বার্থে মাদ্রাসার জন্য একটু চাদর দিয়ে দেব। চাদরে যে যা পারি, 2, 4, 5, 10, 50, 100, 500, যে যা পারি, 1000, আমরা সবাই একটু কম বেশি দেব জিকিরের তালে তালে। আমি 3টা মিনিট সময় চাচ্ছি সবার কাছ থেকে। করজোরে মিনতি জানাই, একটা লোক নড়বেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা। এই বক্স থেকে সরেন না কেন আপনারা? বক্সের আওয়াজ তো আসে না। জিকির করি সুবহানাল্লাহ। আপনার লোক একটা রাখবেন ওই জায়গায়। আর জোরে লা ইলাহা। আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ব্যাগের সংখ্যা, চাদরের সংখ্যা কম হয়ে গেল। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে একটু চাদর নিয়ে যাচ্ছে। যে যা পারেন আমরা সবাই দেব দিল থেকে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পরে আসছে আবার বলবো, তাও এখন ঠিক আছে নাকি? আলোচনা একটা পর্যায়ে আসছে। জিকির করেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের অনেক অতিথি আছেন। মঈনুদ্দিন শাহ, মোতালেব হোসেন শাহ, রেজুল করিম মানিক, এরপর অনেক মেহমান এখানে মঞ্চে অভিষ্ট আছেন, বাম পাশে আছেন। সবাই আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। এই চরম ব্যস্ততার সময়, এই বিকাল বেলা, গধূলি বেলা এত আন্তরিকতা নিয়ে মাহফিল উপস্থিতিটা প্রমাণ করে এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক বিআরটি এর একজন কর্মকর্তা, তিনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা। যে আর কে আছেন, এটা দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। সম্মানিত হাজিরিন, একটু মেহেরবানি করে দিলটা নরম করে আমরা যতটুকু পারি, আমার মা বোন যারা আসছেন তারাও আমরা কম বেশি টুকটাক অবশ্যই দেব। নিয়ত করবেন আগে, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আবু হোসেন সাহেব 25,000 টাকা দিচ্ছে। আবু হোসেন সাহেব তিনি 25,000 টাকা দান করেছেন। মোশাররফ হোসেন আমেরিকান প্রবাসী, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ। কেউ যদি মোটামুটি দিতে চায় আপনারা স্টেটে দিতে পারেন। বিশেষ কোনো দান যদি কেউ করতে চান, আমার বামে ডানে অনেক অতিথি আছেন, সবাই দিল থেকে দেবেন ইনশাআল্লাহ। সহসভাপতি মাদ্রাসার সহসভাপতি 15,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। টাকা 500 টাকা আবার নগদ দেখে 20 টাকা মানে নগদ দেয়। সম্মানিত হাজিরিন, অনেক দূর দূরান্ত থেকে, আশপাশের উপজেলা থেকে, 20-30 মাইল দূর থেকে অনেক আজকের মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো।
আমার আংশিক আলোচনা আমি একটু ফিনিশিং দিয়ে আমি আলোচনা শেষের দিকে চলে যাব। চাদরগুলো ব্যাগগুলো নিয়ে সবাই চলে আসুন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নাম্বার 4 শুনেছি যারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলদেরকে ভালোবাসেন। নাম্বার 5 হলো যারা ইহসান করবে, ইহসানকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণতা দেখাবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক মুকসিতিনদেরকে ভালোবাসেন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ হলো